আজ হচ্ছে রবিবার, আর প্রতিষ্ঠা এখন যাচ্ছে কম্পিউটারে। প্রতিষ্ঠার শনিবার আর রবিবার কম্পিউটার থাকে। যেদিন ওর পাপা বাড়িতে থাকে ওর পাপাই দিয়ে আসে। আজ ওর পাপা প্রতিষ্ঠাকে আর আমার ভাইয়ের মেয়েকে কম্পিউটার সেন্টারে দিয়ে বাজার করে দিয়ে তারপর অফিস যাবে। এখন কাজের এত চাপ, রবিবার করেও ওকে অফিস করতে হচ্ছে। আর রবিবার করেই আমার ঘরে বাজার আসে। আর ও যে ম্যাক্সিমাম দিনই রবিবার করে অফিস যাচ্ছে, এই জন্য বাজারও ঠিকমতো করা হচ্ছে না। আজ বললো বাজার করে দিয়ে তারপরেই আমি অফিস যাব। ও একবারে বাজারের থলেটা সাথে নিয়ে গেছে। বাজার করে ঘরে রেখে ছুটবে অফিসে। আর আমিও লেগে পড়লাম আমার প্রতিদিনের কর্মে। 8-10টা গৃহবধূর মুখ থেকে আমিও কোনো অংশেই ব্যতিক্রম নই। প্রত্যেকের মতো আমাকেও সেই একই কাজগুলোই করতে হয়। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে। বর্মশাই বাজার করে দিয়ে চলে গেল। আজকে রবিবার, ঘরে তো বাজার আমার প্রায় সবই শেষ ছিল। যেহেতু ওই বাজার করা রবিবার করে ওকে অফিস ছুটতে হয়, তেমনভাবে বাজারও করা হয় না। তাই আজ বললো বাজার করে দিয়েই অফিস যাব। দেখো কি কি নিয়ে এসেছে। বাঁধাকপি, পেঁপে, ওল কচু, বেগুন, চালতাটা ফ্রিজে আগেই ছিল, বার করেছি, টমেটো, লাল শাক, এখানে নিয়ে এসছে কাঁকরোল, আর আমার প্রিয় পুঁই মুচুরি। আজ আর করবো না। কচুর গাঠি রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে রয়েছে আলু। সিঙ্কের মধ্যে মাছও রয়েছে, মাছটা আমি পরে ধুচ্ছি আর পরে দেখাবো। বসিয়ে দিয়েছি রান্না বান্না, সব গুছিয়ে গাছিয়ে একবারে নিয়েছি। এখানে ভাত ফুটছে, আর এদিকে দেখো মাছগুলোকে সব ধুয়ে রেখেছি। এসেছে লইট্টা মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ। এই পাবদা মাছ আর লইট্টা মাছটাকে ফ্রিজে রেখে দেবো। আজ এই ইলিশগুলো রান্না করবো, আর কিছুটা মাথা, লেজা আর যে খারাপ পিসগুলো হয় সেগুলো তুলে রাখছি, এগুলো অন্য আর একদিন হবে। লাল শাক নিয়ে এসছে, আর বারবার বলে গেছে লাল শাকটা কিন্তু রান্না করো। মাসি আমাকে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়। আজও মাসি লাল শাক কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে। আমি শুধু কড়াইয়ের মধ্যে বসালাম পেঁয়াজ রসুন দিয়ে। লাল শাক কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, আবার বাদাম দিয়ে বা নিরামিষ করে রান্না করলেও খুব ভালো লাগে। আমার মাসি না খুব ভালো শাক রান্না করে, বেশিরভাগ দিন আমি মাসিকে দিয়েই শাক রান্না করাই। আর এই যে ইলিশ মাছটা রান্না করছি, আলু বেগুন দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। জানো, ইলিশ মাছ কিন্তু আমি খুব বেশি ভাজা করি না। যেদিন সর্ষে বাটা দিয়ে করি মানে ভাপা, সেদিন তো মাছ ভাজিই না। বেগুন আলু দিয়ে করলে হালকা করে মাছটা শুধু এপাশ আর ওপাশ করে নিই। বেশি ভাজলে আবার ইলিশে স্বাদটা চলে যায়। সর্ষের তেলে অবশ্যই ইলিশ মাছটা রান্না করতে হবে। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। আর ইলিশ খাবো, ইলিশের তেল ভাজা খাবো না, তাহলে তো ইলিশ খাওয়া অসম্পূর্ণ থেকে যাবে। ইলিশের তেলটা না হলে কি দুপুরের খাওয়াটা জমবে? কিছুটা তেলও তুলে রাখলাম। তারপরে ওই তেলের ওপরেই একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি লাল করে, লবণ হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। আমার বাড়িতে আবার এক একজন এক এক টিমে। ছেলে আবার আলু বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, মেয়ে আবার সর্ষে বাটা মানে ভাপা খেতে ভালোবাসে। আর আমি আর বড়মশাই সর্বভোগ, যেভাবে দেবে সেভাবেই খেয়ে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাও একটু ভেজে নিলাম, দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিলাম জিরে হলুদ লঙ্কা ধনে, না ধনে দিইনি, জিরে হলুদ লঙ্কা আর লবণ দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি আলুর সাথে। এরপরে দিয়ে দিলাম গরম জল, চেরা কাঁচা লঙ্কাও দেবো। ঝোলটা যখন ফুটে উঠেছে সে পর্যায়ে দিয়ে দিলাম বেগুন আর ভেজে রাখা মাছগুলো। ব্যাস হয়ে গেল ইলিশ মাছ ফুটে উঠলেই। এখন বাজে দুপুর 2:30, আর এখন লাঞ্চ করব। বড়মশাই আজ রবিবারেও অফিস গেছে। আর দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, লাল শাক,
রয়েছে এখানে শাপলা বটি আর আলু বেগুন দিয়ে পাতলা একটা ইলিশ মাছের ঝোল। রতীশটা লিপস্টিক ঘষা দেখেছ? ভালো মতো লিপস্টিক ঘষছে। কেন জানো? আমরা যাচ্ছি এখন শপিং করতে। আমিও তৈরি হয়ে নিয়েছি, আর এখন বাজে সন্ধ্যা 6:15। বড়মশাই আসতে অনেকটা লেট করলো, সন্ধ্যা প্রায় বিকেল 4টে নাগাদ এসছে। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করেছে, তারপরে যাচ্ছি। একদিনে ভেবেছিলাম ম্যাক্সিমাম কেনাকাটাটা সেরে ফেলবো, কিন্তু করে উঠতে পারিনি জানো। এইটুকু কেনাকাটা করতেই রাত 9:30 বেজে গেছিল। প্রথমেই চলে এসেছিলাম এম বাজারে, তারপরে এম বাজার থেকে এলাম ফ্যাশন আপে। এখান থেকে বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। ফ্যাশন আপে বাচ্চাদের কালেকশানগুলো বেশ ভালো। আমি ম্যাক্সিমাম টাইম বাচ্চাদের জন্য কিছু নিলে ফ্যাশন আপ থেকেই নিই। তারপরে চলে এলাম এক্সপ্রেস বাজারে। এখান থেকেও যা যা জিনিসপত্র নেওয়ার কিছুটা নিলাম। অনেক জিনিস বাকি রয়ে গেল, আরও একটা দিন আসতে হবে। একদিনে কি হয় বলো তো এত কেনাকাটা? বর্মশাইয়ের প্রতিদিনই কাজের চাপ থাকে, আজ আসি কাল আসি করে আসাই হয় না। একেতে পুজো তো চলেই এসেছে, আর তো হাতে গোনা কটা দিন। কেনাকাটাগুলো তো কমপ্লিট করে ফেলতে হবে, তাই না? এখন বাজে রাত্রি 10:40। একটু আগেই বাড়িতে এলাম। আসার সময় কিনে নিয়ে আসলাম বিরিয়ানি, কেননা এত রাতে আর তৈরি করার মতো কোনো কিছু ইচ্ছা নেই। আমি বুঝতে পারছি না, এটা মাটন বিরিয়ানি মনে হচ্ছে। আর কি কি বিরিয়ানি আছে আমি জানি না, কারণ আমি একটু দূরে দাঁড়ানো ছিলাম। চলো বিরিয়ানি দিয়ে ডিনারটা সারছি। আর কি কি কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।